গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে পিএসসি মিসলেনিয়াসের 15 সেপ্টেম্বর 2024 যে এক্সামটা আসতে চলেছে, তার জন্য অলরেডি জিকেজিএস এর ওপর থেকে 75টা ক্লাস কিন্তু কভার করানো হয়ে গেছে। সেই ক্লাসগুলো না দেখে থাকলে ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তবে একটা কথা বলে রাখি, যদি তোমরা এই 75টা ক্লাস ডেডিকেটেড ভাবে ভালোভাবে দেখে যাও এবং এর পাশাপাশি পুলিশের যে ক্লাসটা চলছে এবং এসএসসির যে জিকেজিএস এর ক্লাস চলছে, তো ওভারঅল টোটাল ধরে প্রায় 100টার বেশি কিন্তু ক্লাস হয়ে গেছে। এই ক্লাসগুলো যদি তোমরা দেখে যেতে পারো, তো গ্যারান্টি এইটুকু দিতে পারি যে 60 থেকে 70% কোশ্চেন তোমরা এই ক্লাসগুলোর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে হুবহু। তো যাই হোক, আমরা এই লাস্ট উইকে কিন্তু কোনো ক্লাস তোমাদেরকে নতুন ক্লাস প্রোভাইড করেনি এবং বলেছিলাম যে এই লাস্ট উইকে প্রিভিয়াস কোশ্চেন যেগুলো এসেছে পিএসসি মিসলেনিয়াসে সেটা সম্বন্ধে আলোচনা করব। তো এর আগের দিনের ক্লাসে আমরা পিএসসি মিসলেনিয়াস 2013-তে জিকেজিএস এর যে কোশ্চেনগুলো এসেছিল সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2018 সালের পিএসসি মিসলেনিয়াসের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জিকেজিএস এর যে পোর্শনটা ছিল সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ডিসকাস বলতে কি, 75টা কোশ্চেন তোমরা প্রত্যেকেই জানো, 75টা জিকেজিএস এর কোশ্চেন থাকে এবং 25টা ম্যাথের কোশ্চেন থাকে। তো সেই 75টা কোশ্চেন কেমন এসেছিল এবং তার অ্যান্সার কি হবে সেগুলো নিয়ে জাস্ট আলোচনা করব, এবং এদের ব্যাপারে ডিটেলসে কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে। তো যাই হোক, শুরু করছি ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, যেটা এসেছিল, উলার লেক কোন রাজ্যে অবস্থিত? এবং 2013-র যে পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন দেখেছো, সেখানে এর আগের দিনে যেটা পড়িয়েছিলাম সেখানেও কিন্তু উলার লেকের উপর থেকে একটা কোশ্চেন ছিল। সেখানে জানতে চাইছিল যে উলার লেকটা স্পেসিফিক ভাবে কোথায় অবস্থিত। এবং ঠিক তার পরবর্তী যে পিএসসি মিসলেনিয়াস 2018-র এক্সাম হয়েছে, সেখানে ফার্স্ট কোশ্চেনেই দেখো, ফার্স্ট কোশ্চেন বলতে কি, এ বি সি ডি 4টে সিরিজ থাকবে। এবার কারোর ফার্স্ট দাগেও থাকতে পারে, কারোর এটা 20 নম্বর দাগেও থাকতে পারে। তো এটা কিন্তু ভ্যারি করে, যারা এক্সাম দিচ্ছ তারা প্রত্যেকে জানো। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন দেখো, উলার লেক কোন রাজ্যে? জম্মু কাশ্মীর। তো দেখতেই পাচ্ছ কোশ্চেন কিন্তু রিপিট হয়, সেই কারণে কিন্তু লাস্ট উইকে তোমাদের প্রিভিয়াস যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো জাস্ট রিভিশন করানো হচ্ছে। সেকেন্ড কোশ্চেন দেখো, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? বহুবার পড়িয়েছি যে 75টা জিকেজিএস এর ক্লাস হচ্ছে। আবার এখান থেকে বলে দিই, এসএসসি এর একটা জিকেজিএস এর ক্লাস আছে, ডাব্লিউবিপি অর্থাৎ পুলিশ এবং কেপির মিলিয়ে একটা জিকেজিএস এর ক্লাস, এবং আরেকটা হলো পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড পিএসসির ক্লার্কশিপের জিকেজিএস এর ক্লাস। এই 3টে জিকেজিএস এর ক্লাস তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। এই ক্লাসগুলো অবশ্যই দেখে যাবে, এবং এই যে ভিডিওটা দেখছো বা এই ক্লাসটা দেখছো, এর ডেসক্রিপশন বক্সটা ফলো করো। ডেসক্রিপশন বক্সে কিন্তু এই ক্লাসগুলোর লিঙ্ক প্রোভাইড করাই আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এক্সামের আগে। তো এখান থেকে অ্যান্সার কি হবে? কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য? হরিয়ানা। হরিয়ানাতে সুলতানপুর অভয়ারণ্যটা অবস্থিত। পরের কোশ্চেন দেখো, আন্নামালাই পর্বত। আন্নামালাই পর্বত কোন রাজ্যে? কেরালা রাজ্যে অবস্থিত আন্নামালাই পর্বত। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টা অবস্থিত? শুশুনিয়া পাহাড়, তো শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে অবস্থিত। তো পশ্চিমবঙ্গ এখান থেকে কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন দেখো, এস সি এম এর পুরো অর্থ কি? তো এস ফর কি? এস ফর হলো স্ট্যান্ডার্ড, সি ফর হলো কসমোলজিক্যাল, এম ফর হলো মডেল। তো স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দ্য লার্জ হ্যাড্রন কলিডার বিউটি অর্থাৎ LHCB এর ফুল ফর্ম লার্জ হ্যাড্রন কলিডার বিউটি পরীক্ষণটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয়। মানে এর দ্বারা কি কিসের অধ্যয়ন করা হয় এই পরীক্ষার মাধ্যমে? তো কুয়ারক, বিউটি কুয়ারকের অধ্যয়ন করা হয়ে থাকে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে আসো, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? তো হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয় রোবোডক। রোবোডককে বলা হয় হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, শরীরের কোন টিস্যুটা
৭৯তম অঙ্গ শরীরের মানবদেহের কোন টিস্যুটি শরীরের 79তম অঙ্গ? তো এটা হয়ে যাবে মেসেন্ট্রি। মেসেন্ট্রি হলো আমাদের শরীরে ৭৯তম অঙ্গ, অপশন এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? তো সব থেকে বেশি তাপরোধী হলো কি? হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইড, এখানে পুরো নামটা দেয়নি, পুরো নামটা লিখে রাখবে খাতায়। পুরো নামটা হলো ট্যান্টেলাম 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 হাফনিয়াম হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইড। আর TA4 ফর্মুলা TA4 HFC5 TA4 HFC5। ট্যান্টেলাম হাফনিয়াম কার্বাইড হলো কিন্তু পৃথিবীর সব থেকে বেশি তাপরোধী। পরবর্তী কোশ্চেন, কে কন্টাক্ট লেন্স সেন্সরকে উন্নীত করেছে যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সারিং নিরীক্ষণ করা যায়? তো এটা কে ডেভেলপ করেছেন? তো মনে রাখবে প্রফেসর গ্রেগ হারমান। প্রফেসর গ্রেগ হারমান এটাকে কিন্তু ডেভেলপ করেছে, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে যার দ্বারা পারিপার্শ্বিক ওয়াইফাই রাউটারের মাধ্যমে থ্রি ডাইমেনশনাল ইমেজ প্রস্তুত করতে পারে? তো থ্রি ডাইমেনশনাল ইমেজ তোমরা অনেক বইতে দেখেছো, যেমন ধুম বই, ধুম যে মুভিটা, ধুম মুভিতে দেখেছো, ধুম ধুম 2 সম্ভবত, ধুম 2তে দেখেছো, বা তোমরা দেখতে পাবে ওই কিক, সম্ভবত কিক, সালমান খানের কিক, এই সমস্ত মুভিতে কিন্তু এই থ্রি ডাইমেনশনাল ইমেজের কিন্তু একটা ছোট ক্লিপ কিন্তু সেখানে দেখানো হয়েছে। তো সেখান থেকে রিলেট করতে পারবে। তো এখানে কোশ্চেনটা বলেছে যে হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে? তো এটা উন্নীত করেছে মিউনিক টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, মানুষের শরীরে গুরুত্বপূর্ণ পেশির সংখ্যা কটা মাসেল আছে? তো 630টা মাসেল আছে। বহুবার পড়িয়েছি ক্লাসগুলোতে, এই যে কোশ্চেনগুলো পড়ানো হচ্ছে এগুলো কিন্তু বহুবার রিপিটেশন হয়েছে। তো খেয়াল রাখবে, এগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এবং তোমাদের যে 75টা ক্লাসের কথা বলছি, বা পুলিশের যে ক্লাস বা এসএসসির যে জিকেজিএস এর ক্লাস, সেখানে কিন্তু ডিটেলসে বহুবার পড়ানো হয়েছে। যারা রেগুলার বেসিসে ক্লাস দেখো তারা রিলেট করতে পারবে। নেক্সট কোশ্চেন, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? শরীরের, আচ্ছা এখান থেকে আরেকটা কোশ্চেন বলে দিই, এখানে মানব শরীরের পেশির সংখ্যা কটা? 630টা। যদি বলে মানব শরীরের টোটাল হাড়ের সংখ্যা, একটা পূর্ণবয়স্ক মানুষের মানে অ্যাডাল্টের শরীরে টোটাল হাড়ের সংখ্যা কটা? 206টা। আর যদি বলে নিউ বর্ন বেবির শরীরে হাড়ের সংখ্যা কটা? তখন মনে রাখবে 300টা কিন্তু হাড় থাকে নিউ বর্ন বেবির শরীরে। নেক্সট কোশ্চেন দেখো, শরীরের সব থেকে ছোট পেশির নাম কি? তো ছোট পেশির পাশাপাশি মনে রাখবে ছোট হাড়, একই মানে যে হাড়টা শরীরের সব থেকে ছোট, সেই হাড়ের সাথে যে পেশিটা যুক্ত আছে সেটাই কিন্তু শরীরের সব থেকে ছোট পেশি। তো সব থেকে ছোট হাড় কোনটা? স্টেপিস হলো শরীরের সব থেকে ছোট হাড়, এবং এর সাথে যে পেশিটা যুক্ত আছে স্টেপেডিয়াস পেশি, অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন দেখো, মানুষের শরীরে যে পদার্থ দিয়ে তৈরি, মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি, সেই রকম পদার্থ দিয়ে তৈরি হলো কোনটি? হাঁটু হবে না, দাঁত হবে না, চামড়া হবে না, অ্যান্সার হয়ে যাবে নখ এবং চুল কিন্তু একই পদার্থ দ্বারা তৈরি, অপশন সি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেন দেখো, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? তো ইলেকট্রোকার্ডিওগ্রাম, কার্ডিও এই শব্দটা মনে রাখবে,
কার্ডিও শব্দ যেখানেই থাকবে এটা সবসময় হার্টের সাথে রিলেটেড হবে। তো তোমরা দেখেছো যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট হলো কি হার্টের ডিপার্টমেন্ট। তো যাই হোক, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি, এটা হৃদ স্পন্দনকে কিন্তু মাপে। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? তো এটা 2018-তে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করেছিল, পাখি মেরে এসেছিল। পাখি কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায়। কোন মশা? এডিস মশার মাধ্যমে জিকা ভাইরাস ছড়িয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন? এই 2018 সালে হৃৎপিণ্ডের রোগের ওপর থেকে, মানে হার্ট রিলেটেড এর ওপর থেকে কিন্তু 3টে কোশ্চেন দিয়েছিল। তো ফার্স্ট কোশ্চেন একটা দেখে নিলাম, সেটা কি ছিল? ইলেকট্রোকার্ডিওগ্রাম। সেকেন্ড কোশ্চেন এখানে দেখো বলছে যে কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন হয়? হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয় কত সালে প্রথমবার? তো মনে রাখবে 1967 সালে, 1967-এ কিন্তু সর্বপ্রথম মানুষের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়। কার হয়েছিল? ক্রিশ্চিয়ান বার্নার্ড, নামটা মনে রাখবে, ক্রিশ্চিয়ান বার্নার্ডের শরীরে কিন্তু এটা হয়েছিল। আর যদি কোশ্চেন দেয় যে ভারতে এটা কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকাতে হয়েছিল, সাউথ আফ্রিকাতে হয়েছিল। যদি কোশ্চেন দেয় এটা বিশ্বের মধ্যে প্রথম ছিল, যদি কোশ্চেন দেয় ভারতে সর্বপ্রথম কবে হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়, কত সালে? 1994 সালে হয়েছিল। এটা করেছিল এমসের দ্বারা কিন্তু সর্বপ্রথম ভারতে হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। পরের কোশ্চেন দেখো, এইডস এর জন্য দায়ী ভাইরাস কোনটা? HIV ভাইরাস। কি টেস্ট করা হয় HIV ভাইরাস ডিটেক্ট করার জন্য? মনে রাখবে এলিসা টেস্ট, এলিসা টেস্ট। এর ব্যাপারে ডিটেলসে কিন্তু যে আগের ক্লাসগুলো হয়ে গেছে সেখানে পড়ানো হয়েছে, সেখান থেকে দেখে নেবে। কোশ্চেন কি? এইডস এর ফুল ফর্ম: A ফর অ্যাকোয়ারিড, I ফর ইমিউনো, D ফর ডেফিসিয়েন্সি, S ফর সিনড্রোম। অ্যাকোয়ারিড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরবর্তী কোশ্চেনে চলে আসো, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি অর্থাৎ অ্যাস্টিগমাটিজম এর সংশোধন করার জন্য? তো সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করা হয় অ্যাস্টিগমাটিজমের সমাধান করার জন্য, সংশোধন করার জন্য। পরের কোশ্চেন দেখো, অ্যানজিওগ্রাম। এই যে হার্টের উপর থেকে 3 নম্বর কোশ্চেন, হার্টের উপর থেকে থার্ড কোশ্চেন দেখো, অ্যানজিওগ্রাম বলতে কি বোঝায়? তো এটা চিকিৎসাজনিত পরীক্ষা, এটাই ঠিক হবে। পরে আছে দেখো, সিগন্যাল টেলিগ্রাম অফিসে ব্যবহার করা হয়, ভুল। সিগন্যাল এটাও ভুল বলা আছে, সিগন্যাল যা টিভিতে ব্যবহার করে এটাও ভুল। তো অ্যান্সার হবে এটা একটা চিকিৎসাজনিত পরীক্ষা, যেটা হার্টের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটা অ্যানজিওগ্রাম করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? তো কোলোনোস্কোপি এটা মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট, ডপলার টেস্ট এটা ব্লাড ভেসেলের মধ্যে টেস্ট করা হয় ডপলার টেস্ট, আর সিটি স্ক্যান এটাও কিন্তু মেডিকেল ডায়াগনস্টিক। যেটা নয় সেটা হলো কি ম্যাকনাটন টেস্ট। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা কে ডিজাইন করেছেন? তো এটা ডিজাইন করেছেন এডুইন ল্যান্ড এটা কিন্তু ডিজাইন করেছেন। পরের কোশ্চেন দেখো, লাইফাই সিস্টেমটা কি? লাইফাই সিস্টেমটা ফাউন্ডারকে দেখো এখানে লেখাই আছে হারলার্ড হার্স স্কটল্যান্ড, এটা লাইফাই সিস্টেমটা এস্টাবলিশ করেছেন। তো লাইফাই মূলত লাইট এর ওপরে কাজ করে। তো ফার্স্ট অপশনে দেখো লেখা আছে এটা একটা কম্পিউটার চিপ, হবে না। সর্বকালীন টিউটরিং মেশিন এটাও না, ডেস্কটপ কম্পিউটার না। অ্যান্সার হবে এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার ওপরে নির্ভরশীল। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? তো সর্বজনীন রক্তদাতা বলা হয় ও গ্রুপ,
ও গ্রুপের রক্তকে বলা হয় সর্বজনীন রক্তদাতা। যদি এখান থেকে স্পেসিফিক করে দেয়, মানে কোশ্চেন লেভেল হার্ড করে, তখন আরএইচ ফ্যাক্টর জানতে চাইবে, তো মনে রাখবে ও নেগেটিভ। ও নেগেটিভ কিন্তু সর্বজনীন রক্তদাতা। আর সর্বজনীন রক্ত গ্রহীতা বলা হয় এবি গ্রুপকে। রক্ত গ্রহীতা, সর্বজনীন গ্রহীতা, সর্বজনীন রক্ত গ্রহীতা বলা হয় এবি গ্রুপের রক্তকে। এবং এখানেও যদি স্পেসিফিক করে দেয় তো মনে রাখবে এবি গ্রুপের আরএইচ ফ্যাক্টর প্লাস, এবি প্লাস গ্রুপের রক্ত যারা, তারা কিন্তু সর্বজনীন রক্ত গ্রহীতা। কেন? এগুলো কিন্তু ডিটেলসে এই চ্যানেলে যে বায়োলজি স্পেশাল ক্লাস প্রোভাইড করা হয়েছে সেই ক্লাসগুলোর মধ্যে কিন্তু ডিটেলসে কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষা কিসের জন্য ব্যবহার করা হয়? তো গ্লুকোজ কিসের জন্য টেস্ট করা হয়? অবভিয়াসলি ব্লাড সুগার টেস্ট করার জন্য। তো অপশন এ এর সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 18তম এশিয়ান গেমস 2018 অনুষ্ঠিত হবে কোথায়? তো এটা 2018-র এক্সাম ছিল, সেই রেসপেক্টে তখনকার এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল। তো অ্যান্সার তখন ছিল কি? অ্যান্সার তখন ছিল ইন্দোনেশিয়ায়। তো যাই হোক, এটা না মনে রাখলেও হবে, এটা মনে রাখার কোনো দরকার নেই। এটা মনে রাখতে হবে লাস্ট, অর্থাৎ 2018-র পরে 2022-এ কোথায় হয়েছে, আর এর পরবর্তী 2026-এ কোথায় হবে এশিয়ান গেমস, এইটাই মনে রাখতে হবে। তো 2022-এ হয়েছে চীনের হাংজাও, হাংজাও, হাংজাও চায়না তে হয়েছে 2022-এ। আর এর পরবর্তী যেটা হবে সেটা কোথায়, এক্সাক্ট যে জায়গা, সেই জায়গার নাম মনে রাখবে, নাগোয়া, জাপান। জাপানের নাগোয়াতে হবে 2026-এ এশিয়ান গেমসের আয়োজন। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করে কাকে? পরাজিত করে পশ্চিমবঙ্গ 71তম যে সন্তোষ ট্রফি খেলা হয়েছিল, সেই 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে কাকে পরাজিত করেছিল? তো গোয়াকে পরাজিত করেছিল। তো এটা এখনো মনে রাখতে সহজ হবে। কেন সহজ হবে? এখানে একটুখানি ভালোভাবে দেখে নাও। কোশ্চেন কি দেবে এখন? দেবে যে লাস্ট, মানে 2024-এ বা 23-24 এটা বলতে পারো, 2023-24 এই যে সিজনে সন্তোষ ট্রফি খেলা হয়েছিল, এই সন্তোষ ট্রফিতে জিতেছে কে? জিতেছে সার্ভিসেস। সার্ভিসেস কিন্তু উইনার। আর রানার্স আপ কে ছিল? রানার্স আপ, রানার্স আপ টিম কে ছিল? রানার্স আপ টিম ছিল এই গোয়া। গোয়া ছিল রানার্স আপ টিম। তো সুতরাং এইভাবেও কোশ্চেন দিতে পারে এই বছর রিপিটেশন হিসাবে, যে 2023-24-এর সন্তোষ ট্রফি ফুটবলে সার্ভিসেস টিম কাকে পরাজিত করেছে? তো অ্যান্সার ওই একটাই হবে, গোয়াকে। নেক্সট কোশ্চেন, 1960 সালে 28 নম্বর কোশ্চেন, 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? তো 1960 সাল থেকে সর্বপ্রথম কিন্তু প্যারা অলিম্পিক গেমস খেলা শুরু হয়। যদি শুধু অলিম্পিক বলে তখন 1896 থেকে কিন্তু অলিম্পিক গেম খেলা শুরু হয়েছিল, মনে রাখবে। নেক্সট, আচ্ছা অ্যান্সার কি হবে? কোথা থেকে? রোম থেকে শুরু হয়েছিল। ইটালির রোম থেকে প্যারা অলিম্পিক গেমসের খেলা শুরু হয়েছিল। এবং এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই বছর এই যে সামার অলিম্পিক হলো, সামার অলিম্পিকে তোমরা প্রত্যেকে জানো সামার অলিম্পিক বা উইন্টার অলিম্পিক এগুলো পড়ানো হয়েছে, যে যেখানে অনুষ্ঠিত হয় সেই অলিম্পিক গেমটা শেষ হওয়ার পর সেখানে কিন্তু প্যারা অলিম্পিক গেম হয়ে থাকে। তো এই প্যারিসে যে প্যারা অলিম্পিক গেম হয়েছিল, সেই প্যারা অলিম্পিক গেমে কতজন ভারতীয় অ্যাথলিটকে পাঠানো হয়েছিল? মনে রাখবে 84 জন কিন্তু অ্যাথলিটকে প্যারা অলিম্পিকে পাঠানো হয়েছিল। পরের কোশ্চেন দেখো, 29 নম্বর কোশ্চেন, ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 যাকে দেওয়া হয়েছে? তো এটা তখনকার রেসপেক্টে কোশ্চেন ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে, তো তখন অ্যান্সার ছিল ভূপেন্দর সিং। তো এই কোশ্চেনটাও না মনে রাখলেও কিন্তু কোনো ব্যাপার না। তবে এখান থেকে এই বছর কে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে? মেজর ধ্যানচাঁদ খেল রত্ন, খেল রত্ন অ্যাওয়ার্ড
খেল রত্ন অ্যাওয়ার্ড 2024 কে পেয়েছে? দুজন পেয়েছে। দুজনই ব্যাডমিন্টনের সাথে রিলেটেড। একজন হলেন স্বাতিক সাইরাস, স্বাতিক সাইরাস, স্বাতিক স্বাতিক সাইরাস রাঙ্কি রেড্ডি, রাঙ্কি রেড্ডি একজনেরই নাম, কিন্তু এত বড় নাম। এবং আরেকজন ব্যক্তি হলেন চিরাগ শেট্টি, চিরাগ শেট্টি, চিরাগ শেট্টি। এরা দুজন কিন্তু এই বছর 2024-এ মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এই অ্যাওয়ার্ডের ব্যাপারে ডিটেলসে এসএসসির যে জিকেজিএস এর ক্লাস, সেই এসএসসির জিকেজিএস এর ক্লাসে মূলত স্ট্যাটিক জিকেজিএসটা কিন্তু টপিক ওয়াইজ পড়ানো হচ্ছে এবং সেখানে কিন্তু ডিটেলসে কভার করানো হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, শকুন্তলম কে লিখেছেন? তো শকুন্তলম লিখেছেন কে? কালিদাস লিখেছে, কালিদাস। তো এখানে অ্যান্সার হয়ে যাবে ওপরের কোনোটি নয়, কারণ দেখো অপশনে আছে কৃত্তিবাস, বাল্মীকি, কৌটিল্য। তো এর মধ্যে কোনোটাই কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কালিদাস। পরের কোশ্চেন, কোন বছরে ন্যাশনাল স্কুল ড্রামা প্রতিষ্ঠিত হয়? তো 1959 সালে ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়। তো এই অর্গানাইজেশনের ব্যাপারে এগুলোও কিন্তু তোমাদের এসএসসির জিকেজিএস এর ক্লাসে ডিটেলসে পড়ানো হয়েছে। ক্লাস চলাকালীন বারবার কিন্তু বলা হয়েছিল এসএসসির ক্লাস, ডাব্লিউবিপির ক্লাস এবং পিএসসির ক্লাস, তিনটে জিকেজিএস এর ক্লাসই তোমরা ফলো করবে, কারণ প্রত্যেকটা ক্লাসই কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াস বলো বা ক্লার্কশিপ বলো, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন, আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা এই যে ক্লাসটা দেখছো এই ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাও, তো এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তার মধ্যে কিন্তু টেলিগ্রামের একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাস, আজকের ক্লাস বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। পরের কোশ্চেন, কোন তারিখ ভারতীয় মিউজিয়াম কলকাতা প্রতিষ্ঠিত হয়েছিল? মানে কলকাতাতে যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে, সেই ইন্ডিয়ান মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এক্সাক্ট ডেট মনে রাখবে, দেখতে পাচ্ছ এক্সাক্ট ডেট কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। তো 2 ফেব্রুয়ারি 1814 সালে কিন্তু কলকাতা মিউজিয়ামের এস্টাবলিশ হয়েছে। পরবর্তী কোশ্চেন, আনন্দ মঠ। আনন্দ মঠটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আনন্দ মঠ থেকে আমাদের জাতীয় মানে ন্যাশনাল সং যেটা বন্দে মাতারাম, বন্দে মাতারাম গানটা কিন্তু নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে। কার লেখা? বঙ্কিমচন্দ্র। তাহলে বঙ্কিমচন্দ্র একজন হলেন ইন্ডিয়ান, ভারতীয়। তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, একজন লেখক একজনকে ভারতীয়। পরের কোশ্চেন, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি মহাত্মা গান্ধী লিখেছেন? তো এর মধ্যে লিখেছেন কনকোয়েস্ট অফ সেলফ, বইটা কার লেখা? মহাত্মা গান্ধী। এটাও কিন্তু এসএসসির জিকেজিএস এর ক্লাসে সেখানে কিন্তু প্রায় 100টার বেশি বুকস অ্যান্ড অথর পড়ানো হয়ে গেছে, সেখানে কিন্তু অলরেডি এইগুলো কিন্তু পড়িয়েছি আমি। তো বাকি যে এখানে বইগুলো, ক্রেসেন্ট মুন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ডিসেন্ট অফ মন চার্লস ডারউইনের লেখা। পরবর্তী কোশ্চেন দেখো, এসএস অন গীতা, এসএস অন গীতা বইটা লিখেছেন অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষের লেখা বই হলো এসএস অন গীতা। পরের কোশ্চেন, ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি ম্যাপ সহকারে পড়িয়েছি, বহুবার পড়ানো হয়েছে। যারা পিএসসির ক্লাস দেখেছো বা পুলিশের ক্লাস দেখেছো সেখানে, বা হচ্ছে এসএসসির ক্লাস, তিনটে ক্লাসেই কিন্তু ম্যাপ দেখিয়ে পড়ানো হয়েছে। কথাকলি বলো বা যে 8টা শাস্ত্রীয় নৃত্য আছে, ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেই 8টা ক্লাসিক্যাল ড্যান্স কোন কোন স্টেটের ডিটেলসে পড়ানো হয়েছে। তাই বারবার বলছি ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবে। তো কথাকলির উৎপত্তি হয়েছে কোন স্টেট থেকে? কেরালা থেকে, কেরালা থেকে কিন্তু এর উৎপত্তি হয়েছে। কেরালা থেকে। আরেকটা ক্লাসিক্যাল ড্যান্স কি পড়িয়েছি? মোহিনী আট্টম, মোহিনী আট্টম। পরে কোশ্চেন, কুচিপুড়ি। দেখতে পাচ্ছ দুটো কোশ্চেনই কিন্তু মানে দুখানা কোশ্চেন দিয়েছে ক্লাসিক্যাল ড্যান্স থেকে। কুচিপুড়ির নৃত্য শিল্পী হলেন কে? তো নৃত্য শিল্পীও কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে এসএসসি এর জিকেজিএস এর ক্লাসে, এসএসসি
জিকে জিএস, যার লিংক এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যেই পাবে। তো অ্যান্সার হবে যামিনী রেড্ডি, যামিনী রেড্ডি। পরবর্তী কোশ্চেন দেখো, গিধা পারহুম মহিলারা প্রস্তুত করেন বিবাহ উৎসব যে রাজ্যে? তো অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর যদি শুধু কোশ্চেন দিত, এটাও কিন্তু তোমাদের এসএসসি জিকে জিএস এর ক্লাসে পড়ানো হয়েছে, গিদ্ধা, গিদ্ধা যে উৎসবটা, এটা যদি শুধুমাত্র গিদ্ধা দিত তখন অ্যান্সার হতো পাঞ্জাব। নেক্সট কোশ্চেন, বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? তো এগুলো অলরেডি পড়ানো কোশ্চেন, পান্না লাল ঘোষ। বাঁশি ফ্লুট, একজন ফ্লুট বাদক, বাঁশি বাদক। পরে কোশ্চেন দেখো, কত তারিখে সত্তরিয়া, দেখতে পাচ্ছ ক্লাসিক্যাল ড্যান্সের ওপর থেকেই কোশ্চেন, সত্তরিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেয়? তো সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দেয় কে? কত সালে? 2000 সালে 15ই নভেম্বরে, অপশন বি। এটা সত্তরিয়া যদি বলে কোন স্টেটের, তো মনে রাখবে সত্তরিয়া হলো আসাম, আসামের ক্লাসিক্যাল ড্যান্স হলো সত্তরিয়া। আরেকটা নৃত্য যেটা বলেছিলাম পড়ানোর ক্ষেত্রে, পড়ানোর টাইমে, ছৌ ড্যান্স, ছৌ ড্যান্সকে কিন্তু ভারতের মানে মিনিস্ট্রি যেটা আছে, মানে এই সঙ্গীত নাটকের ওপরে কালচারাল মিনিস্টার যেটা আছে, তার তরফ থেকে কিন্তু এটাকে ক্লাসিক্যাল ড্যান্সের জন্য কিন্তু মান্যতা দিতে বলেছে, কিন্তু এখনো পর্যন্ত সঙ্গীত নাটক একাডেমি ছৌ ড্যান্সটাকে কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সের তকমা দেয়নি, এটা কিন্তু মনে রাখবে। পরের কোশ্চেন, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? হিতক জম্মু কাশ্মীর, হিতক জম্মু কাশ্মীরে কিন্তু পরিবেশিত হয়, এটাও কিন্তু বহুবার পড়ানো হয়েছে। দ্য রোড অ্যাহেড বইটা কে লিখেছে? বিল গেটস, বিল গেটসের লেখা বই হলো দ্য রোড অ্যাহেড। পরবর্তী কোশ্চেন, দি রাইট অফ মেন বইটি কে লিখেছেন? বইটা লিখেছেন থমাস পাইন, থমাস পাইন লিখেছেন বইটা। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গা ভদ্র নদী এটা বইছে? তো শুধুমাত্র যদি বেসিক কনসেপ্ট থাকে, এবং বারবার বলেছিলাম যে যখনই হাতে ফাঁকা টাইম থাকবে, ইন্ডিয়ার ম্যাপ হোক, ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ হোক বা ওয়ার্ল্ডের ম্যাপ, এগুলো গুগলে সার্চ করে দেখতে, এবং তাতে কি দেখবে, কোথায় কোন স্টেট আছে, কোথায় কোন পাহাড় পর্বত নদী নালা, মানে ভূগোলের সাথে বা তোমাদের জিকের সাথে রিলেটেড যে সমস্ত পয়েন্ট, সেইগুলো দেখতে বলেছিলাম। তো সেখানে যদি দেখে থাকো যে তুঙ্গাভদ্র নদী কোন স্টেটের উপর দিয়ে গেছে, যদি নাও মনে থাকে, তোমার এইটুকু মনে পড়বে যে এটা দক্ষিণ ভারতের নদী। তো এখানে স্টেটগুলো দেখো, আসাম নর্থ ইস্টের স্টেট হবে না, অরুণাচল প্রদেশ নর্থ ইস্টের স্টেট হবে না, উত্তরাখণ্ড নর্থের স্টেট হবে না, একমাত্র সাউথের স্টেট দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ। তো অন্ধ্রপ্রদেশ এর সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেন, আই ফলো দি মহাত্মা বইটি লিখেছেন কে? লিখেছেন কে এম মুন্সি, কে এম মুন্সি লিখেছেন কি? আই ফলো দা মহাত্মা। পরের কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা এসএসসির এক্সামেও বহুবার দিয়েছে, জুরাসিক পার্ক বইটা লিখেছেন কে? জুরাসিক পার্ক মাইকেল ক্রিকটন, ক্রিকটন লিখেছেন জুরাসিক পার্ক। পরবর্তী কোশ্চেন, কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটা লিখেছেন? তো লং ওয়াক টু ফ্রিডম বইটা লিখেছেন নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা লিখেছেন কি লং ওয়াক টু ফ্রিডম। তো তিনি সাউথ আফ্রিকা থেকে বিলং করেন। তো অপশন ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, অরুণাচল প্রদেশের কতগুলো ডায়ালেক্টস আছে, কতগুলো উপভাষা প্রচলিত আছে? তো মনে রাখবে 50টা উপভাষা কিন্তু অরুণাচল প্রদেশে প্রচলিত আছে। তো এই কোশ্চেনটা বলবো আনকমন কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন যদি তোমাদের এক্সামে আসে, এরকম আনকমন কোশ্চেন মিসলেনিয়াস এক্সাম যেহেতু অবশ্যই পাবে, তো এইগুলো যদি অ্যান্সার জানা না থাকে, তো একটা রিকমেন্ডেশন থাকবে আমার তরফ থেকে, স্কিপ করে যাবে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে না, কারণ ভুল যদি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। নেক্সট কোশ্চেন, মঙ্গলয়েড এবং ককেসয়েডস এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়? তো বলা হয় আসাম, আসামকে বলা হয়। অপশন বি সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, উদান্তি, উদান্তি যে অভয়ারণ্য, উদান্তি অভয়ারণ্য কোন স্টেটের? ছত্তিশগড়ের এটা অভয়ারণ্য। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এরপর দেখো এখানে 51 থেকে
75 নাম্বার পর্যন্ত কিন্তু সব ম্যাথ আছে। তো আমি সবকটা কোশ্চেন এখানে ইনক্লুড করিনি, ডাইরেক্ট এখান থেকে চলে আসছি 76 নাম্বার কোশ্চেনে। মানে আগে 50টা কোশ্চেন হয়ে গেল, এবার বাকি যে 25টা কোশ্চেন, টোটাল 75টা কোশ্চেনের মধ্যে। তো আশা করি ক্লাস এত সময় যারা দেখছো ভালো লেগেছে, এবং এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু অবশ্যই অবশ্যই 2 থেকে 3টে কোশ্চেন তোমাদের কমন আসবে। কারণ পিএসসি যা ট্রেন্ডস এতদিনের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ফলো করে যাও তো কমপক্ষে যদি মানে পুরো প্রিভিয়াস ইয়ারটা কমপ্লিট করে যেতে পারো, তো কমপক্ষে 8 থেকে 10টা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আসে। তো যাই হোক, যারা ক্লাস দেখছো, ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করে যাবে, এবং তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারো যারা পিএসসি মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো পরের কোশ্চেন দেখো, ধর্ম নিরপেক্ষ বহুবার পড়িয়েছি 42তম সংশোধন, বহুবার পড়িয়েছি 42তম সংশোধন। যদি পিএসসির 75 যে ক্লাসটা হয়ে 75টা ক্লাসটা হয়েছে, এই 75টা ক্লাস যদি দেখে থাকো তো তার মধ্যে কমপক্ষে 10 বার পড়িয়েছি। পুলিশের ক্লাসের মধ্যে কমপক্ষে 5 বার পড়ানো হয়ে গেছে 42তম সংশোধন। কবে হয়েছিল? 1976 হয়েছিল, তো সেখান থেকে দেখে নেবে। পরে কোশ্চেন, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ। তো এটা কিসের অভিন্ন অংশ? প্রস্তাবনা, প্রস্তাবনা, প্রস্তাবনা বা ইংলিশে বললে প্রিয়াম্বেলের অভিন্ন অংশ। কিন্তু প্রিয়াম্বেলকে দেখো এখানে বাংলাতে কি লিখেছে? সংবিধানের মুখপাত্রের মধ্যে। সুতরাং অনেকের হয়তো এই বাংলা টার্মটা কনফিউজ করতে পারে, তাই যদি কোনো অপশন তোমাদের বাংলাতে বুঝতে অসুবিধা হয়, পাশে ইংলিশ থাকবে, ইংলিশ টার্মটা অবশ্যই দেখে নেবে, সেখানে কিন্তু প্রিয়াম্বেল এই টার্মটা দেওয়া ছিল। তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে, তো খেয়াল রাখবে। যদি এই 15 সেপ্টেম্বরে যে এক্সামটা হবে সেখানেও যদি এরকম ধরনের কোনো শব্দ থাকে যেটা তোমাদের বাংলাতে বুঝতে অসুবিধা হচ্ছে, দয়া করে ইংলিশ টার্মটা দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবং একটা কথা মনে রাখবে যে কোনো কোশ্চেনটা, এই যে পয়েন্টটা বলছি ভাইটাল পয়েন্ট, কোনো কোশ্চেন সাপোজ ধরো বাংলাতে ভুল টাইপ হয়েছে, ভুল কোশ্চেন, কিন্তু ইংলিশে ঠিক আছে, এবার তোমরা কিন্তু দাবি করতে পারবে না কখনোই যে কোশ্চেনটা ভুল। এখানে কিন্তু সবসময় মান্যতা দেওয়া হবে ইংলিশ কোশ্চেনের। ইংলিশ কোশ্চেনে যেটা আছে এবং ইংলিশ কোশ্চেন যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে তো সেই কোশ্চেনটাকে ভ্যালিড বলে ধরা হবে, এবং বাংলা কোশ্চেনের ট্রান্সলেশন যদি ভুল থাকে তো সেটা কিন্তু গ্রাহ্য করবে না, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? তো মনে রাখবে কেশবানন্দ ভারতী কেস, কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ কিন্তু প্রকাশ করেছিল। পরবর্তী কোশ্চেন, কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত হিসাবে নিযুক্ত হয়েছেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন 2018 রেসপেক্টে, তখন অ্যান্সার ছিল মালালা ইউসুফজাই। এখনকার কে মনে রাখার দরকার নেই। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? প্রথম প্রথম কোন ট্রান্সজেন্ডারকে? তো মনে রাখবে নামটা জয়িতা মন্ডল মাহি। জয়িতা মন্ডল মাহিকে কিন্তু প্রথম লোক আদালতের বিচারক হিসাবে কিন্তু তাকে নিযুক্ত করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট কোশ্চেন দেখো, কোন বছর মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? তো প্রথম মহিলা প্রধান প্রক্টর, তো এটা হয়েছিল 2017 সালে, এবং এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বলতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে কিন্তু 2018 সালে দিয়েছিল। তো এবার হয়তো নাম জানতে চাইতে পারে, যদি কোশ্চেনটা দেয় তো নামটা মনে রাখবে, তার নাম কি ছিল? রোয়ানা সিং। যেহেতু ভারতের যেহেতু হিন্দু বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রথম ছিল, সেই কারণে এটা স্ট্যাটিক জিকেরও পার্ট হয়ে যাচ্ছে, নাম রোয়ানা সিং, রোয়ানা সিং। পরের কোশ্চেন, সাম্প্রতিককালে, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন 2018 রেসপেক্টে, তো সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যানে নিযুক্ত হন? তো তখন অনুপম খের ছিলেন। এখনকার মনে রাখবে 2024-এ কে চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন? তো এখন নিযুক্ত আছেন আর মাধবন,
আর মাধবন নিযুক্ত আছেন। নেক্সট কোশ্চেন, জানার অধিকার, রাইট টু নো, ভারতের সংবিধানে সংরক্ষিত আছে কোন আর্টিকেলে? তো 19-এর 1 নম্বরের এ সাব ক্লজের মধ্যে কিন্তু এটা বর্ণিত আছে, সংরক্ষিত আছে। পরের কোশ্চেন দেখো, মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কোন আর্টিকেলের মাধ্যমে? তো এটা ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 15-র 3 নম্বর ক্লজে কিন্তু বলা আছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি নির্বাচন হবেন কার দ্বারা? তো অবভিয়াসলি ইলেকটোরাল কলেজ মানে নির্বাচনী কলেজিয়ামের দ্বারা। এবং এই নির্বাচনী কলেজিয়ামের মধ্যে কারা পার্টিসিপেট করতে পারবে, কে রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করায়, এগুলো ডিটেলসে বহুবার পড়িয়েছি প্রিভিয়াস ক্লাসগুলোতে, সেখান থেকে দেখে নেবে। পরের কোশ্চেন, কোন ভারতীয় 2017-র দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অফ অ্যাপিলসে বিচারপতি পদে নিযুক্ত হন? তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল তখনকার, আমুল থাপার। পরের কোশ্চেন দেখো, এখানে পরের কোশ্চেনটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে এসেছিল। 2017 28 মেতে কোন বিশ্ববিদ্যালয়, কোন ইউনিভার্সিটি গান্ধী এবং ভারতের স্বাধীনতাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে? তো এটা করেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, অপশন সি। পরের কোশ্চেন, পৃথিবীর প্রথম কোন দেশ বেকারদের জন্য, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, পৃথিবীর কোন দেশ, প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম ব্যবস্থা চালু করেছিল? তো মনে রাখবে ফিনল্যান্ড। ফিনল্যান্ড প্রথম দেশ যারা বেকার যারা আছে, আনএমপ্লয়েড যারা আছে, তাদের জন্য একটা বেসিক ইনকামের স্ট্রাকচার তৈরি করেছিল। পরের কোশ্চেন, জিএসটি লাগু হয় কোন সংশোধনীর মাধ্যমে? তোমাদেরকে বহুবার বলেছি 100 থেকে 104তম অ্যামেন্ডমেন্ট। এই 5টা অ্যামেন্ডমেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যার মধ্যে দেখো কোশ্চেন দিয়ে দিয়েছে 101তম অ্যামেন্ডমেন্টের কোশ্চেন এসেছিল। 101তম অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছে? জিএসটির ব্যাপারে কিন্তু বলা হয়েছে। ভারতের সর্বপ্রথম কোন রাজ্য জিএসটি লাগু করেছিল? তো মনে রাখবে আসাম। ভারতের জিএসটি কোন সালে লাগু হয়েছিল সেটা তোমাদের কাছে কোশ্চেন থাকলো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে জিএসটি কোন বছর ভারতে লাগু হয়। ভারতের জিএসটি কানাডার যে জিএসটি সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। আর পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জিএসটি লাগু হয়েছিল কোথায়? ফ্রান্সে লাগু হয়েছিল। পরের কোশ্চেন, অ্যান্টি ডিফেকশন ল। তো এইভাবে কিন্তু অ্যান্টি ডিফেকশন ল এই শব্দটা কিন্তু কি ইংলিশ টার্ম। তো এইভাবে কিন্তু ইংলিশ টার্ম বাংলাতে কিন্তু লিখে দিতে পারে। বাংলাতে যদি কোশ্চেন দিত তখন অ্যান্সার কি হবে, মানে এটাকে যদি বাংলা করে দিত তখন হবে দল ত্যাগ বিরোধী আইন, দল ত্যাগ বিরোধী আইন। তাই ক্লাস যখন করিয়েছিলাম তোমাদের পিএসসি রিলেটেড বলো বা ডাব্লিউবিপি বা এসএসসি, সেখানে বারবার বলতাম, প্রত্যেকদিন ক্লাসেই প্রায় বলতাম, অনেকের হয়তো বোরিং মনে হতো যে এক্সামে অনেক সময় কিন্তু ইংলিশ টার্ম এইভাবে বাংলা হরফে লিখে দেবে, তাই ইংলিশ টার্ম মনে রাখার চেষ্টা করবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 10th শিডিউল, 10ম শিডিউলে। 9ম শিডিউলে ল্যান্ড রিফর্মসের কথা বলা হয়েছিল। 8ম শিডিউলে বলা আছে, এই কোশ্চেনটাও বহুবার দিয়েছে, ল্যাঙ্গুয়েজের কথা, ল্যাঙ্গুয়েজের কথা বলা আছে 8ম শিডিউলে। পরের কোশ্চেনে চলে আসো, বৈজ্ঞানিক সিভি রামান আবিষ্কার করেন কি? তো রামান এফেক্ট আবিষ্কার করেছিলেন, এবং রামান এফেক্ট আবিষ্কার করার জন্য তিনি 1930 সালে 1930 সালে ভারতে সর্বপ্রথম ফিজিক্সের ওপর থেকে, মানে ভারতীয় হিসেবে সর্বপ্রথম ফিজিক্সের ওপর থেকে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আর ভারতের সর্বপ্রথম যদি বলে নোবেল পুরস্কার কে পেয়েছেন, তো অবভিয়াসলি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের কোশ্চেন, কে ঘোষণা করেন কর অথবা মর, ডু অর ডাই, ডু অর ডাই, এই যে স্লোগানটা কে দিয়েছিল? মহাত্মা গান্ধী দিয়েছিল। কোশ্চেন লেভেল যদি হার্ড করে তখন কি দেবে, এগুলোও কিন্তু ডিটেলসে বলেছি, তবু এখানে একটুখানি বলে দিচ্ছি। 1942-তে কি মুভমেন্ট হয়েছিল, সেই মুভমেন্টেই কিন্তু গান্ধীজি এই স্লোগানটা দিয়েছিল। তো এটাও তোমাদের কাছে কোশ্চেন থাকছে যে 1942 সালে 8 আগস্ট 1942 সালে কোন আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে গান্ধীজি ডু অর ডাই এই স্লোগানটা দিয়েছিলেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন, প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে
মুম্বাই ভিটি অ্যান্ড কুরলার মধ্যে, মুম্বাই ভিটি অ্যান্ড কুরলার মধ্যে। আর যদি বলতো শুধুমাত্র প্রথম রেল, ফার্স্ট রেল, ফার্স্ট রেল, তো সেটা হবে বোরিবান্দার, বোরিবান্দার। অনেকে শুধুমাত্র বোম্বাই পড়ে যায়, তো এক্সাক্ট জায়গা যখন দিয়ে দেবে তখন কিন্তু মাথায় হাত পড়বে। তাই বারবার বলেছিলাম ক্লাস যখন করিয়েছি যে এক্সাক্ট জায়গার নাম মনে রাখবে। বোরিবান্দার টু থানের মধ্যে চলেছিল প্রথম রেল। কত সালে? 1853। এক্সাক্ট ডেট মনে রাখতে বলেছিলাম 16 এপ্রিল। কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। সেই কারণে ডালহৌসিকে কি বলা হয়? রেল রেলপথের জনক, মানে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে বলা হয় তাকে। কটা কোচ চলেছিল প্রথম রেলে? 14টা কোচ। কটা প্যাসেঞ্জার গিয়েছিল? 400টা প্যাসেঞ্জার গিয়েছিল। ডিস্টেন্স কতটা ছিল? 34 কিলোমিটার। এই যে প্রত্যেকটা পয়েন্ট বললাম, প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে এবং এগুলো কিন্তু এর আগে বহুবার পড়ানো হয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন বলা হয়নি যে প্রথম বিদ্যুৎ চালিত রেল কত সালে? 1925। পরের কোশ্চেন দেখো, বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? তখন সম্ভবত তথাগত রায় ছিল, এটা আমার খেয়াল নেই। তো যাই হোক, এটা স্কিপ করে যাও। এখান থেকে মনে রাখবে এখন কে, এখন ত্রিপুরার রাজ্যপাল পদে কে নিযুক্ত আছেন। তো নাম মনে রাখবে এন ইন্দ্রাসেনা, এন ইন্দ্রাসেনা রেড্ডি, এন ইন্দ্রাসেনা রেড্ডি। আর ওয়েস্ট বেঙ্গলে কে আছেন এখন? কোশ্চেন দিতে পারে সি ভি আনন্দ বোস। ওয়েস্ট বেঙ্গলে কে আছেন? সি ভি আনন্দ বোস। আর ওড়িশার যদি দিয়ে দেয় রঘুবার দাস। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন দেখো, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে? তো যদি সালটা মনে থাকে, বহুবার পড়িয়েছি। 326 বিসি, বিফোর ক্রাইস্টে কিন্তু তিনি ভারতে প্রবেশ করেছিলেন। তো এই তিনি মারা গিয়েছিলেন কবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আলেকজান্ডার কবে মারা গিয়েছিলেন। তো 326 এটা কোন অপশনের মধ্যে আসছে? তো এই অপশনের মধ্যে আসছে না, এটার মধ্যে আসছে না, এখানেও হবে না। তো এইটার মধ্যে আসছে। তো 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তিনি এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেছিলেন। পরের কোশ্চেন দেখো, পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অবভিয়াসলি মির্জাফর। না, মির্জাফর কিন্তু তখন ক্ষমতায় আসেনি। পরের দেখো, বাংলার নবাব ফরাসিদের মধ্যে? না, ইংরেজদের মধ্যে। মোগল ইংরেজদের মধ্যে? না, মোগল ছিল না, বাংলার নবাব ছিল। তো তিনটে অপশন কেটে গেল। তো অ্যান্সার হবে রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে। কত তারিখে? 23 জুন। এক্সাক্ট ডেট মনে রাখতে বলছি বারবার, কারণ এক্সামের লেভেল কিন্তু এখন অনেকটা হাই হয়ে গেছে, সুতরাং এক্সাক্ট ডেট জানতে চাইতে পারে। 1757 23 জুনে কিন্তু রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে মুর্শিদাবাদের পলাশির নামক জায়গাতে এই যুদ্ধটা হয়েছিল, যেখানে সিরাজ উদ্দৌলা কিন্তু পরাজিত হয়েছিল। পরে কোশ্চেন, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017, তো এটাও কিন্তু তখনকার রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল। অন্ধ মানে ব্লাইন্ড টি20 ক্রিকেট বিশ্বকাপ এর ফাইনালে ভারত কিন্তু জিতেছিল। তো ভারত কাকে হারিয়ে জিতেছিল? তো অ্যান্সার ছিল পাকিস্তান, পাকিস্তানকে হারিয়ে জিতেছিল। পরের কোশ্চেনটাও কিন্তু তখনকার রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল, যে ভারতের মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে তখন ছিল মিতালি রাজ। তো এটা এখন মনে রাখবে না। এখন কে? 2024-এ এখন ওমেন্স টিমের কে এখন ক্যাপ্টেন? তো মনে রাখবে হারমানপ্রীত কর। এবার হারমানপ্রীত থেকে মনে হতে পারে যে হারমানপ্রীত ইনি হলেন একজন ছেলে। তো হ্যাঁ, অবভিয়াসলি একজন ছেলের নাম কিন্তু হারমানপ্রীত আছে। কি তার নাম? হারমানপ্রীত 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 সিং সম্ভবত, টাইটেলটা খেয়াল আসছে না। তো ইনিকে হারমানপ্রীত সিং ইনি হলেন, একটুখানি দাঁড়াও, একটুখানি সার্চ করে নিচ্ছি। ইনি হকি টিমের ক্যাপ্টেন। হারমানপ্রীত টাইটেলটা খেয়াল আসছে না।
হরমনপ্রীত সিং, ঠিক আছে। হরমনপ্রীত সিং ইনি এখন বর্তমান ইন্ডিয়ান মেন্স মেন্স টিমের ক্যাপ্টেন। এনার নামটা কেন মনে রাখতে হবে? মনে রাখতে হবে এই কারণে, এই ইন্ডিয়ান মেন্স হকি টিম 2024-এর যে প্যারিস অলিম্পিক এই প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক পেয়েছে। তো ক্যাপ্টেনের নামটা অবভিয়াসলি মনে রাখতে হবে। তো এখানে হরমনপ্রীত কিন্তু একজন মেল পার্সন, ছেলে, কিন্তু এখানে হরমনপ্রীত, কারণ দুটো হরমনপ্রীতের মধ্যে কনফিউজিং হতে পারে, তাই এখানে এতটা ডিটেলসে আলোচনা করলাম। তো মহিলা ক্রিকেট টিমে যে হরমনপ্রীত, ইনি একজন মহিলা, তার নাম হরমনপ্রীত কর, তিনি কিন্তু মহিলা ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেন। পরের কোশ্চেন, 2017 সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে, তো এটাও তখনকার রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, জামাইকার তরফ থেকে স্বর্ণ পদক হুসেন বোল্ট। আর লাস্ট কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে। তো লাস্ট কোশ্চেন দেখে নাও, সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তো দুবার তিনি নির্বাচিত হয়েছিলেন, তো তার মধ্যে একটা সাল এখানে দেওয়া আছে 1938, 1938 সালে তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। কোথা থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন? মনে রাখবে, হরিপুরা। তো কোশ্চেন এইভাবেও দেয় যে সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সর্বপ্রথম কোন অধিবেশনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন? তো মনে রাখবে 1938 সালে হরিপুরা অধিবেশন। এবং সেকেন্ড অধিবেশন এর ঠিক পরবর্তী বছর 1939 কোন অধিবেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন? ত্রিপুরী অধিবেশনে প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর পরবর্তীতে তিনি ছেড়ে দিয়েছিলেন, কারণ গান্ধীজি কিন্তু মনক্ষুণ্ণ হয়েছিলেন, সেই কারণে কিন্তু তিনি তার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়েছিলেন। তো এইটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, সর্বপ্রথম সুভাষচন্দ্র বসু কোন অধিবেশনে? হরিপুরার অধিবেশন 1938-এ, এবং সর্বশেষ কোন অধিবেশনে? তো ঠিক তার পরের অধিবেশন 1939-এ ত্রিপুরীর অধিবেশনে তিনি সর্বশেষ কিন্তু প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তো এই ছিল তোমাদের টোটাল 75টা জিকেজিএস এর ওপর থেকে কোশ্চেন। আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করে যাবে, এবং এর আগের দিন 2013 সালের প্রিভিয়াস ইয়ারের জিকেজিএস এর কোশ্চেনও কিন্তু তোমাদের পড়ানো হয়েছে, সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা চটজলদি দেখে নিতে পারো, তাহলে এর মধ্যে থেকে সম্ভবত 2 থেকে 3টে কোশ্চেন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাস ভালো লেগেছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।